কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামুনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি একবার স্নান টান করার পরের থেকে, কারণ আজকের দিনটা খুবই ভালো। আজকে তো উল্টো রথ, তো সেই জন্য ভাবলাম প্রতিদিন সংসারে যে আশি বাসি কাজ থাকে সেগুলো আর আজকের ভিডিওর মধ্যে শ্যুট করবো না। তো সেই মতন আজকের সকালে যে আশি বাসি কাজ ছিল সেগুলো আর শ্যুট করিনি, একেবারে স্নান টান করে নিয়ে তারপর আজকে ক্যামেরাটা অন করেছি। আর এখন থেকে আজকের ভিডিওটা আমার শুরু করে দিয়েছি। তো এই যে আমার চুল টুল ছাড়ানো হয়ে গেল, তারপর একটা সুন্দর সুন্দর পরে নিলাম। আর এখন যাচ্ছি রান্নাঘরে। আর যে দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে বাজছে কটা, এখন ঘড়িতে বাজছে 9:15। আর এখন আমি জলখাবার বানাবো। আজকে সকালে না কিছু জলখাবার বানানো হয়নি, যেহেতু আজকে উল্টো রথ, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু জলখাবার বানাবো। আর অন্যরকম বানাবো বলতে কি বানাবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সবজিগুলো না আমি অফ ক্যামেরাটা কেটে নিয়েছিলাম। আর কি কি কেটেছি এই যে দেখতে পাচ্ছেন, কুমড়ো, আলু, পেঁপে, আর এখানে নিয়েছি হচ্ছে বরবটি আর যে বাদাম ছোলা, সমস্ত কিছুটা আমি কেটে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে একেবারে থালার মধ্যে রেডি করে রেখেছি। আর এধারে এই যে ডালিয়া নিয়েছি আর যে মুগগুলো নিয়েছি। তো আজকে সকালবেলা জলখাবার আমি ডালিয়া বানাবো, কারণ ডালিয়া খেতে খুবই ভালো লাগে। আর ব্রেকফাস্টে তো ডালিয়া খাওয়া খুবই ভালো, কারণ খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। কিন্তু ওই যে বানানো হয় না বলে খাওয়াও হয় না। তো আজকে খেতে আর কি ইচ্ছে করছিল খুব, অনেকদিন বানানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু বানাই সকালবেলাটাতে, আর খেতে খুব ভালো লাগে। তো সেই মতন এই যে এখন বানাবো বলে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর ডালিয়াটা আমি কুকারের মধ্যে বানাবো, তো কুকারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তেল দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে যে সমস্ত সবজি ডালিয়া সমস্ত কিছুটা ভেজে নিয়ে তারপরে কুকারের মধ্যে জল দিয়ে দেবো। তো যাই হোক, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, না বললেও নয়। তো প্রতিদিনের মতনই আর কি যে সকল বন্ধুরা পুরাতন নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছেন না, ভিডিও দেখতে আসছেন, তাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। আর পুরাতন বন্ধুদেরকে তো বলার কিছু নেই, তারা সবসময় আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখে বলে আর একটা ভিডিও নতুন বানানোর জন্য উৎসাহটা পায়। আর ওদের উৎসাহের জন্য একটু একটু করে আমিও এগিয়ে যাচ্ছি। এভাবেই আপনারা পাশে থাকুন, আমিও সব সময় আপনাদের পাশে থাকবো। আরেকটা কথা কি, অনেক বন্ধুরা আসছে আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করছে, আর কিছুক্ষণের মধ্যে তুলে নিচ্ছে, তাদেরকে তো বলে বলে আমি আর পারছি না, কেননা প্রায় দিনই এরকম করছে। তো আজকে সেই জন্য বলছি, যারা আমার ভিডিও দেখতে এসেছেন তারা ভিডিও দেখবেন, তাছাড়া আমার চ্যানেলে আপনারা এরকম করবেন না। আর আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বলছি যে আপনারা আমার চ্যানেলে আসার পরে এই যে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করব এরকমটাও নয়, কারণ আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে পারি না। একটা রুল অনুযায়ী তো কাজ করতে হয় আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে। তো সঙ্গে সঙ্গে এসে সাবস্ক্রাইব চাইলে যে আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে ব্যাক দিয়ে দিতে পারি, এটা কিন্তু নয়। কিন্তু তাও তারা বুঝছে না, কি করে জানি না, সেই আসছে সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছে। এই চ্যানেলটাতে এরকমই হচ্ছে কয়েকদিন ধরে, সেই জন্যে আমি আর কি কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এধারে যে এখন সবজি বাজার গিয়েছিল, সবজি বাজার করে নিয়ে এসেছি আর কিছুটা ফল নিয়ে এসেছে। আজকে অনেকটা ফল নিয়ে এসেছে, তো ফলটা নিয়ে এসেছে। আর কি কি ফল নিয়ে এসেছে সেগুলো আমি আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আজকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আপেল এনেছে, কলা, আনারস, আম, বেদানা, আর এই যে সবজি বলতে আজকে বেগুন নিয়ে এসেছে আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে আর শুশনি শাক এনেছে আর নিয়ে এসেছে চিংড়ি মাছ, এই সমস্ত কিছুটাই নিয়ে এসেছে। তো সেগুলো এখন এই যে প্লাস্টিকের মধ্যে ভালো করে গুছিয়ে নিয়ে আর এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো যেটা খাবে সেটা রেখে দেবো, বাকিটা আমি সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে আর কি রেখে দেবো। এতটা তো আর এখন প্রয়োজন নেই, আর এতটা ফল একবারে খাওয়াও যাবে না। তো যেদিন বাজারে যে একটু বেশি করে নিয়ে চলে আসে তো নিয়ে এসেছে। আর যে চিংড়ি মাছটাও আজকে পেয়েছে ভালোই, কারণ আমাদের এখানে না প্রতিদিন চিংড়ি মাছ কিন্তু পাওয়া যায় না, মাঝে সাঝে পাওয়া যায়। তো আজকে পেয়েছে ভালোই, তো অনেকটাই নিয়ে এসেছে, তাই ভাবলাম আজকে একটু মালাইকারিও বানাবো চিংড়ি মাছের। তো সেই মতন এখন এই যে আবার রান্নাঘরে যে আমি ডালিয়াটা বসিয়েছিলাম, তো ওইটা তো রেডি হয়ে গেছে। তো বাবু খেতে চাইছিল, তো ওখানে যে আমি এখন থালায় করে দিয়েছি খাওয়ার জন্য। তো গরম আছে সেই জন্য একটু নাড়াচাড়া করে আর কি ঠান্ডা করে দিচ্ছি। আর আমি ওই যে কতটা রেখেছি, তো এটা আমি এখন অফ ক্যামেরাতে খেয়ে নেবো নিজের কাজগুলো করার পরে। তো এই যে মালাইকারি বানাবো বললাম চিংড়ি মাছের, তো একটা ডাব আমাদের ঘরে ছিল, কয়েকজন আমাদেরকে দিয়েছিল। তো ডাবটা ছিল, ডাবটা ছাড়ি দিয়ে কচি কচি বেশ শ্বাসটাও ভিতরে ছিল। তো সেই মতন আর কি মাছটাও এনেছে। তো আজকে ভাবলাম একটু মালাইকারি করি, কারণ অনেকদিন বানানো হয়নি। ওই যে বললাম চিংড়ি মাছ আমাদের এখানে সব দিন পাওয়া যায় না, তো সেই জন্য বানানো হয়নি। তো আজকে পেয়েছে, তো আজকে বানাবো। তো সেই মতন এই যে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে টুয়ে দিয়ে রেডি করে আর কি ভাজা করে নিয়েছি। তারপরে এই যে মালাইকারি করার জন্য যে মশলাটা আদা রসুন পেঁয়াজ আর কি টমেটো সমস্ত পেস্ট করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে যে নারকেলের যে দুধটা বের করেছিলাম সেটাও আমি আর কি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখন তরকারিটা তো হয়ে এসেছে। চিংড়ি মাছের মালাইকারি সকলে বানাতে
জানে, তো সেই জন্য আর ভালো করে আর কি বেশি বড় করে আর কি দেখাইনি। তো আমি যেরকমভাবে জানি সেরকমভাবে বানাচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন। যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে মালাইকারি, আর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর গরম মশলা দিলে মালাইকারিটা খেতে খুবই ভালো লাগে। আর বাকি যে রান্নাগুলো করেছি সেই রান্নাগুলো আমার সঙ্গে শেয়ার করিনি, তো এটাই শেয়ার করলাম আজকে মালাইকারিটা। তো তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছুটা করে নিয়েছিলাম। আর এখন ঘড়িতে কটা বাজে, এখন ঘড়িতে 3:45 মতন বাজছে। আর বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, রোদ দিচ্ছিল। তো তার মধ্যেই আবার হঠাৎ করে কি সুন্দর মেঘটা একটু পরিষ্কার করেছে, তো রামধনু উঠেছে। তো বাবু বলছে মা দেখবে এসো বাইরে কত সুন্দর রামধনু উঠেছে। তো বাইরে এসে দেখলাম হ্যাঁ সত্যিই তো খুবই সুন্দর রামধনুটা দেখা যাচ্ছে। তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে, সে মতো আপনার সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এখন একবার চলে এসেছি বিকেল বেলায়, আর এখন চা বসিয়েছি। আর এই চাটা কি দিয়ে বানাচ্ছি দেখতে পাচ্ছেন, আদা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর দিয়েছি কয়েকটা তুলসী পাতা। আর আমরা এইভাবেই চাটা বানাই, কারণ আমরা তো লিকার চা খাই, অনেক বন্ধুরাই জানে। আর এইভাবে চাটা খেতে খুবই ভালো লাগে, আর ঠান্ডা লাগলে তো এই চাটা খুবই উপকার। তো যাই হোক এরকমভাবে চাটা বানিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরাতে না আমি পাঁপড় ভেজে নিয়েছিলাম, কারণ যেহেতু আজকে উল্টো রথ, আর উল্টো রথ তো দেখতে যাওয়া হলো না, কারণ বাইরে টিপটাপ করে বৃষ্টি হচ্ছে বলে আর আমি উল্টো রথ দেখতে বাবুকে নিয়ে গেলাম না। তো পাঁপড় ভেজে নিয়েছি। উল্টো রথ মানে পাঁপড় ভাজা ছোটবেলা থেকে শুনে আসছি, পাঁপড় ভাজা তো হয়ে গেছে। আর চাটাও রেডি হয়ে গেছে, যে 2 কাপ চা বানিয়েছিলাম। তো বাবু তো চা খাবে না, ওকে শুধু পাঁপড় দেবো, আর আমরা দুজন চা খাবো। আর পাঁপড় নেবো, যে প্লেটের মধ্যে সমস্তটা সাজিয়ে নিয়ে রেডি করে নিয়ে আর এখন যাচ্ছি। তো আজকে সকালবেলা থেকে উল্টো রথে সকালবেলা থেকে আর কি জলখাবার আর হেলদি ব্রেকফাস্ট, তারপর দুপুরবেলা আবার মালাইকারি, আর এখন আবার চা পাঁপড়। তো এই করে আজকে সারা দিনটা আমার কেটে গেল উল্টো রথের দিনটা। তো ভালোই হলো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।